শাশ্বত বাণী। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড। 25শে কার্তিক, সোমবার, 1348 বঙ্গাব্দ, ইংরাজির 10-11-1941। শ্রী শ্রী ঠাকুর পদ্মার বাঁধের পারে মোড়ায় বসে আছেন। বেলা আন্দাজ 9টা। কাছে অনেকে দাঁড়িয়ে আছেন। প্রফুল্ল বলছেন, শুনছি আপনি বাইরে চলে যাবেন, সবাই তো চিন্তিত। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেতে পারি, এখন বঙ্কিম সব ঠিক করে দিলে হয়। প্রফুল্ল বললেন, আপনার কি এ স্থান ছেড়ে যেতে ইচ্ছে করে? ঠাকুর বললেন, চারিদিকের মানুষ যেরকম, তা দেখে শুনে মনে হয় অন্যত্র চলে যাই, নচেত এমনি ইচ্ছে করে না। প্রফুল্ল বললেন, আপনি যেখানেই যাবেন সেখানেই তো মানুষের ভিড় জমবে, মানুষ ছেড়ে আপনি যাবেন কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, তবু মনে হয় সাঁওতালরা বোধ হয় আর একটু নটমাল, তাদের মধ্যে থাকব। বাংলার যে অবস্থা, তাতে অক্লান্ত পরিশ্রম করা দরকার। 300 হোল টাইম ওয়ার্কার ও 4টে ট্যুরিং ব্যাচ যদি খুব খাটে বহুদিন ধরে, তবে ইন্টিগ্রেটেড হতে পারে। কনসলিডেশন তো পরের কথা। বৈকালে শ্রী শ্রী ঠাকুর বেড়াতে বেরোলেন। সঙ্গে কেষ্টদা, বিমলদা প্রভৃতি। শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, আশ্রমের চেহারা এমন করে ফেলা লাগে যাতে মানুষ চান্ড হয়ে যায় সব দেখে শুনে, কাত না হয়ে উপায় থাকে না। আর আপনারা পারবেনও, আপনাদের করা আছে কিনা অনেকখানি। বিমলদা বললেন, আমাদের ওয়েতেই সব পারি, কিন্তু অন্যের ওয়েতে যেতে গেলেই মুশকিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, আপনাদের ওয়েতেই হবে, তবে উইথ এভরি সলিউশন অফ অল আদার ওয়েজ। অন্যান্য সব রকমগুলি সমাধানের সাথে সেই সলিউশন দিতে গিয়েই আপনাদের সৎসঙ্গ আন্দোলনের সৃষ্টি। তাই ওটা আপনাদের জন্মগত অধিকার। চোর হোক, বদমাইশ হোক, লুচ্চা হোক, জোচ্চোর হোক, কিছুতেই আটকায় না, যদি কিনা সব দিয়ে আমার ইন্টারেস্ট ফুলফিল করে। একমাত্র ফ্যাসিনেশন হয়ে উঠি আমি। তখন আপনার আমার মধ্যে বেরিয়ার বলে আর কিছু থাকবে না। আমি এখানে, আপনি দিল্লিতে থাকলেও যে কথা কবেন সে আমারই কথা, যদিও ল্যাঙ্গুয়েজ আলাদা হতে পারে। ব্যাপার তো এতটুকু, শাস্ত্রে টাস্ত্রে যেখানে যা হয়েছে, দুনিয়ার যেখানে মানুষ বড় হয়েছে, ফেনান যত কথাই থাক, সবটুকু চুইয়ে তো ওই সস্তৈনীর 5টি প্রিন্সিপল, অর্থাৎ 1, শ্রী বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলতে হবে। 2, সৎ চিন্তাগুলিকে বিহিতক্রমে কাজে মূর্ত করে তুলতে হবে। 3, প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। 4, পাড়াপড়শির বাঁচা বাড়াকে নিজেরই সার্থক জ্ঞানে যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে। 5, নিজের অর্জন পটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ্য নিবেদন করে চলতে হবে। এ সম্বন্ধে অন্যান্য করণীয় তো আপনাদের জানাই আছে। মনুতেও আছে ইদম শাস্তায়নম বলে। গীতায় আছে মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম
নমস্কুরু মামে বৈশ্যসী সত্যম তে প্রতীয়ানে প্রিয় হোসি মে। নীতিকটি অভ্যাসে গেঁথে ফেলতে পারলে তখন আর পায় কে? পদ্মপাদের মতো পায়ে পায়ে পদ্ম ফুটতে থাকবে, দেখে দেখে ছেলে পিলে শিখবে। কথায় কথায় বললেন, এক একটা মানুষকে সমর্থ করে তোলার জন্য কত খাটা লাগে। একজনকে খেতে দেওয়াই যথেষ্ট নয়, ধর্মদান শ্রেষ্ঠ দান। তাকে এমন করে তুলতে হবে যাতে সে নিজে খেতে পায়, সঙ্গে সঙ্গে আর 10 জনকে খাওয়াতে পারে। হয়তো তাকে 2 টাকা দিলে সে তাই দিয়ে কপি কিনে বাজারে বিক্রি করল, বিক্রির পরই সবটা নিয়ে তোমাকে দিল, 12 আনা লাভ হলো, তুমি 4 আনা তার থেকে রেখে দিলে। সে সংসারের জন্য বাকি লভ্যাংশ খরচ করল। এইভাবে কয়েকদিন আরো 2 টাকা জমল, 4 টাকা দিয়ে ব্যবসা চলল, এমনি ভাবে বাড়তে লাগলো। কয়েকদিনের পর 1 টাকা দিয়ে একদিন হয়তো ছেড়ে দিয়ে দেখতে হয় সে ফিরিয়ে আনে কিনা। তখন বোঝা যায় মানুষটা কেমন। সাধারণত পিছনে পিছনে থাকা দরকার। যদি ফাঁকি দেয়, তার পেট তো আছে, খিদে তো আছে, ওরই তারায় অভাবে পড়ে একদিন হাজির হবেই। তখন সমঝে দিতে হয়, বুঝিয়ে দিতে হয় করে পাওয়াটা কতটা সহজ ও স্বাভাবিক। সে যা করেছে তার চাইতে সুবিধাজনক। পাইয়ে দিয়ে পাওয়ার পথ ধরিয়ে দিতে হয়। না করলে বোঝে না। এতেও যাদের না হয় তাদের বুঝতে হবে জন্মগত ন্যূনতা আছে। অনেক মানুষ হয়তো বরবাদ যাবে। রাস্তায় যাদের সঙ্গে দেখা হলো, শ্রী শ্রী ঠাকুর তাদের কাছ থেকে নানা খবর বার্তা নিলেন। কথা বলতে বলতে কাশীপুরের রাস্তায় হাঁটতে লাগলেন। প্রফুল্ল বললেন, অন্তত পেট চালাবার জন্যই তো মানুষকে কতগুলি নীতি মেনে চলতে হয়, কিন্তু কত মানুষ তো আজীবন ধাপ্পাবাজি করেই কাটায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, পারিপার্শ্বিকই তাকে শিক্ষা দেয়। ফাঁকি দেবার পথও রুদ্ধ হতে পারে। ভিতরে উইকনেসের দরুন ভয় থাকে। আমার ইচ্ছে ছিল তপবনে প্র্যাকটিক্যাল কাজের উপর দাঁড়িয়ে শিক্ষার ব্যবস্থা থাকবে। হয়তো কৃষি করল, সেই সম্পর্কিত যা যা শিখল থিওরি বিষয় থেকে বিষয়ান্তরে নিয়ে যাবে, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক দেখাবে। তবে ওই প্র্যাকটিসের উপর দাঁড়িয়েই এগোতে হবে। আরম্ভও হয়েছিল সেইভাবে, আর যতটুকু হয়েছিল ততটুকু বাস্তব। প্রফুল্ল বলেন, কিন্তু ডিসঅ্যাপিয়ার করল, অর্থাৎ নষ্ট হয়ে গেল কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, হাতকে পুষ্ট থাকতে হলে মুখ দিয়ে খেতে হয়। মুখে খাবার তোলা বন্ধ করে যদি হাতে শুধু তেল মাখা যায়, হাত কিন্তু তাতে ঠিক থাকে না। একটা শরীর থেকে ভাইটাল কারেন্ট অফ হলেই তাকে বলে মৃতদেহ। দেহ আছে কিন্তু জীবন নেই। আইডল হলেন সেই লাইফ যার উপর দাঁড়িয়ে থাকে সব। তিনি ছাড়া অন্য কিছু প্রমিনেন্ট হলে কিছুই করে ওঠা যায় না। তাছাড়া আমাদের এখানে কর্নেওয়ালা যেসব মানুষ, তারা মতলববাজ লোকের চাপে অস্ট্রেড অর্থাৎ উচ্ছেদ হতে লাগলো। তাতেও কম ক্ষতি হয়নি। প্রফুল্ল যে উচ্ছেদ হলো তারই তো ডিসকোয়ালিফিকেশন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তবে তো তারা নিজেদের স্বতন্ত্র সত্তা বজায় রেখেছে, বডি সেল আর ব্যাকটেরিয়া হয়ে যায়নি। প্রফুল্ল বললেন, ইন্ডিয়ার অন্যান্য প্রভিন্সের চাইতে বাংলার অবনতি কি সবচেয়ে বেশি হয়েছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, বাংলায় আছি তাই বাংলারটা আমরা দেখছি, আর অবনতি মানে এরা ডিসইন্টিগ্রেটেড অর্থাৎ বিচ্ছিন্ন। এদের আইডল অর প্রিন্সিপাল বলে কিছু নেই, ইগোই সব। ইন্টিগ্রেশন ও কনসলিডেশন অর্থাৎ আদর্শ নিষ্ঠা ও সংহতি আনতে পারলেই হয়, আর সবই তো আছে। অন্যান্য কথা উঠল,
কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, নিজে আচরণ না করে ছেলেপেলেদের উপদেশ দেবার মতো দুর্বুদ্ধি আর নেই। মা হয়তো ছেলের সামনে বাপকে অসম্মানসূচক কথা বলছে, বাপ মাকে মারছে, সেখানে ছেলে যে খারাপ হবেই সে সম্বন্ধে সন্দেহ নেই। বাপ ছেলেকে বলছে সত্য কথা বলতে, নিজে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলছে। ছেলে এটা অ্যাডজাস্ট করতে পারে না, মাথায় একটা ফাটলের মতো হয়। তুমি কেমন মানুষ বোঝা যাবে তোমার ছেলে পুলে দেখে। দোষ ও গুণ সব পাবে। যৌন মিলন হয়তো করতে চাও, কিন্তু অনিয়ন্ত্রিত হলে তার বিপদ কতখানি তা কি চিন্তা করো? তোমার সন্তান হয়তো লাইক এ স্ট্রিট ডগ, অর্থাৎ রাস্তার কুকুরের মতো ঘুরবে। ও কিন্তু তুমি কি চাও? তোমার ওই পরিণতি? নিজে আচরণ সিদ্ধ হওয়া ছাড়া মানুষকে ভালো করবার পথ নেই। শাশুড়ি যদি বউকে মানুষ করতে চায়, তারও করে দেখাতে হবে। মা হওয়ার আগে কোনো মেয়ে যদি স্বামী, শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, জা ইত্যাদির চোখ মুখ দেখে প্রয়োজন অনুধাবন করে তদনুপাতিক কথাবার্তা, সেবা ব্যবহার প্রয়োগ করে, তবেই আস্তে আস্তে তার একটা ইনটিউশন ডেভেলপ, অর্থাৎ শতবোধ বৃদ্ধি করে, যাতে সে ছোট্ট শিশুর নেচার যখন যেমন প্রয়োজন দিতে পারবে। আঁচ করতে করতে সহজ জ্ঞান গ্রো করে। তখন একটা লোক দেখলেই হয়তো তুমি বুঝলে সে অকাম করে এসেছে। তখন তাকে কোন কথা কোন সময় কেমন ভাবে বললে কি এফেক্ট হবে এবং সে এফেক্ট কত সময় থাকবে সব বোঝা যায়।